আপনার বয়সটা যাই হোক না কেন, আপনি 14 বছর থেকে 20 বছরের হয়ে থাকেন অথবা 20 বছর থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকেন, স্ত্রী আকর্ষণ প্রত্যেকটি মানুষের মধ্যেই থাকে। যদিও এটা একটি প্রাকৃতিক ঘটনা, কিন্তু তারপরেও এটা তখন অনেক ভয়ানক হয়ে ওঠে যখন আপনার এটা অভ্যেসে পরিণত হয়ে যায়। কারণ এই স্ত্রী আকর্ষণ আপনার চিন্তাকে নোংরা করে, আর তখন আপনি আপনার লিমিট ক্রস করার কথা চিন্তা করেন। আর এটা তখন হয় যখন আপনি আপনার ভবিষ্যৎ এবং জীবনকে বাজি রেখে কেবলমাত্র একটি স্ত্রীর কথা চিন্তা করতে থাকেন। প্রতিটি মানুষের জীবনে এমন একটি সময় অবশ্যই আসে যখন তার কোনো একটি স্ত্রীকে অনেক ভালো লাগে, সে কাউকে না কাউকে ভালোবেসে ফেলে। কিন্তু একটি মানুষের এটা বোঝা উচিত, ভালোবাসা জীবনের কেবলমাত্র একটি অংশ, এটা সম্পূর্ণ জীবন নয়। অর্থাৎ যে মানুষটাকে সে ভালোবাসে সেই মানুষটা তার সম্পূর্ণ জীবন নয়, বরং ভালোবাসা কেবলমাত্র একটি আকর্ষণ। কিন্তু যদি এই আকর্ষণটাকে ঠিক করে আপনি বুঝতে না পারেন, এই আকর্ষণটা আপনার জীবন ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই যখনই ভালোবাসাতে ধোঁকা পাওয়া যায় বা সামনের মানুষটি আপনাকে ছেড়ে দিয়ে চলে যায়, যাকে আপনি সব থেকে বেশি পছন্দ করতেন, তখন এই আকর্ষণটা আপনার জীবনের জন্য অভিশাপ হয়ে উঠবে। আপনার তখন কোনো কাজ করতে ভালো লাগবে না, আপনার তখন এত বেশি কষ্ট হবে যা আপনি সহ্য করতে পারবেন না, আর আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না। এই পরিস্থিতিটা স্ত্রী আকর্ষণের সব থেকে ভয়ানক জিনিস তৈরি করে। আর আজ আমরা এমন একটি সমাজে বেঁচে আছি যেখানে আমরা সিনেমার হিরো বা হিরোইনকে আইডল মনে করি, আর এরা আমাদেরকে কেবলমাত্র ভালোবাসতে এবং ভালোবাসাতে পাগল হয়ে যেতে এবং ভালোবাসার জন্য যে কোনো কিছু করা শেখাচ্ছে। আমাদের আশেপাশে সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ভিডিও, ফটো পাঠানো হচ্ছে। আর এটা সবসময় এই কারণে হচ্ছে না যে সোশ্যাল মিডিয়া বা ফিল্ম ইন্ডাস্ট্রি আপনার জীবনকে সুন্দর তৈরি করতে চাইছে। এটা এই কারণে হচ্ছে কারণ তারা জানে যদি আপনার সময়কে নষ্ট করতে হয়, যদি আপনার চিন্তাকে নোংরা করতে হয়, যদি আপনার ভবিষ্যৎকে খারাপ করতে হয়, তাহলে আপনাকে স্ত্রী আকর্ষণের মধ্যে আটকানোটা খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রী আকর্ষণের কারণে কেবলমাত্র আজকের মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে সেটা নয়, প্রাচীনকালের ইতিহাস যদি আপনি দেখেন, সেখানেও এই স্ত্রী আকর্ষণের কারণে অনেক বড় বড় রাজা তার রাজ্য হারিয়ে ফেলেছে, অনেক মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, অনেক মানুষকে নিজের জীবন হারাতে হয়েছে। ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো মানুষ কেবলমাত্র একটি স্ত্রীর প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখিয়েছে, তার জীবনটা সবশেষে ধ্বংস হয়ে গেছে। আপনাকে একটি কথা বুঝতে হবে, যদি আপনার কাউকে ভালো লাগে তাহলে এটা কেবলমাত্র আপনার শরীরের হরমোনের এফেক্ট, এটা একটি প্রাকৃতিক ঘটনা। যাকে আপনি ভালোবাসা মনে করছেন সেটা কেবলমাত্র একটি অ্যাট্রাকশান। আর এই সমস্ত ছোট ছোট বিষয়গুলিকে আমরা খুব বেশি বড় মনে করি। আমরা আমাদের মনের মধ্যে চলতে থাকা অনুভূতিগুলিকে পৃথিবীর সব থেকে ভালো অনুভূতি মনে করছি, আর ধীরে ধীরে এটা আমাদের অভ্যাস হয়ে যাচ্ছে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনার জীবনের থেকে না কোনো মানুষ গুরুত্বপূর্ণ, না কোনো জিনিস গুরুত্বপূর্ণ। যদি আপনার মনে আত্মজ্ঞান থাকে, যদি আপনার নিজের মূল্য এবং আপনার সময়ের মূল্যটা বোঝেন, পৃথিবীর কোনো কিছুই আপনার মনোযোগকে নষ্ট করতে পারবে না। কিন্তু যদি আপনার জীবনের কোনো উদ্দেশ্য না থাকে, যদি আপনি নিজের সম্পর্কে কোনো কিছু না জানেন, তাহলে এই স্ত্রী আকর্ষণের সঙ্গে সঙ্গে যে কোনো রকমের নেশা আপনাকে ধ্বংস করে দেবে। আপনি তখন নিজেকে হয়তো জুয়াতে নষ্ট করে দেবেন। আপনি দেখছেন আপনার প্রিয় খেলোয়াড়রা কিভাবে আপনাকে এই জুয়া খেলার জন্য এবং টিম তৈরি করার জন্য সবসময় উৎসাহ দিচ্ছে। আপনাকে ধ্বংস করার মতো অনেক কিছু আপনার আশেপাশে আছে, কিন্তু যদি আপনি আপনার চোখটা খোলা রাখেন তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। সবশেষে এতটুকুই বলতে চাই, কাউকে ভালোবাসা, কাউকে নিজের জীবনসঙ্গী তৈরি করার ইচ্ছে রাখাটা খারাপ কিছু নয়, কিন্তু যদি সেখানে পবিত্রতা না থাকে, যদি সেখানে একে অপরের প্রতি সমর্পণ না থাকে, তাহলে এটা ভালোবাসা হতে পারে না। এমন জীবনসঙ্গীর কী লাভ যে আপনার জীবনটাই নষ্ট করে দেবে? এমন ভালোবাসার কোনো কাজের যা আপনাকে দুঃখের সাগরে ভাসিয়ে দেবে? তাই আপনি আপনার তৃতীয় চোখ অর্থাৎ আপনার জ্ঞানের চোখকে সবসময় খুলে রাখুন। আপনি আপনার চারপাশে সব কিছুর উপরে নজর রাখুন। কোনো আকর্ষণকেই আপনার উপরে এতটা প্রভাব ফেলতে দেবেন না যে সেটা আপনার চিন্তা করার ক্ষমতাকে নষ্ট করে দেবে।